গোপাল, মাথায় পাগড়ি পরানো হয়, চোখে নয়। বাবা তো কিছু দেখতে পাবে না। আরে যশোদা, আজ নিশ্চয়ই অন্যরকম দেখতে লাগছে, তাই না? আর পাগড়ি পরানো সুন্দর হয়েছে। কি হয়েছে যশোদা, পাগড়ি ভালো বাঁধা হয়নি? না না আর্য, খুব সুন্দর বাঁধা হয়েছে। আপনি দাঁড়ান, আমি আয়না নিয়ে আসছি, তারপর আপনি নিজেই দেখে নিন। যশোদা, দেখার কি দরকার আছে? আমার পুত্র যখন বেঁধেছে তখন তো ভালো হবেই। আমি এক্ষুনি আনছি। গোপাল, তুমি এইভাবে বাবাকে পঞ্চায়েতে পাঠাবে? দেখো গোপাল, মাও এসে গেছে। এ কি? কি হয়েছে যশোদা, পাগড়ি খুলে গেছে নাকি? না, কিন্তু দাও, আয়নাটা দাও, আমাকে দেখতে দাও। বাহ, এত সুন্দর পাগড়ি তো আমিও বাঁধতে পারি না। বাহ আমার গোপাল। দেখলে যশোদা, আমি তোমায় বলেছিলাম না, আমার পুত্র যখন বেঁধেছে তখন সুন্দর হবেই। বাহ গোপাল। রোহিণী বৌদি, আমার পাগড়ি দেখো। আজ গোপাল নিজের হাতে আমার পাগড়ি বেঁধেছে। গোপাল বেঁধেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সুন্দর হয়েছে না? খুব সুন্দর। আর আজ তোমরা দেখো, আমার পাগড়ি সমস্ত বৃন্দাবনবাসীরা দেখতে আসবে। আসবে না, এসে গেছে, ওই দেখুন। সবাই সভা ছেড়ে এখানে। চলুন আর্য, গিয়ে দেখি। এইবার ওই কৃষ্ণর সাথে অন্য খেলা খেলতে হবে। নতুন পরিকল্পনা, নতুন খেলা। চিন্তা করলে কোনো সমস্যার সমাধান হয় না মহারাজ। যদি আপনি রাগ না করেন তাহলে একটা কথা বলতে পারি? খারাপ লাগার মতো কথা বলবেও না। সমস্যার সমাধান করার মতো কথা বলতে হয় তো বলতে পারো। আমার তো তাই মনে হয়। তাহলে বলো। আমরা যা কিছু অর্জন করেছি, তা সে বস্তু হোক কিংবা কোনো ব্যক্তি, তার মাহাত্ম্য কোনো মহৎ বলিদানের পরেই অনুভব করতে পারি। আমরা কোনো কিছুর কামনা করলে তার আগে আমরা দান করি, পুণ্য করি, ব্রাহ্মণদের ভোজন করাই, গোমাতাদের পুজো করি। তাই চিন্তা করবেন না মহারাজ, মানসিকতার বিকাশ ঘটাতে হবে। তাহলেই আমরা সব কিছু পেতে পারি আর আমাদের সমস্যার সমাধানও পাওয়া যাবে। অস্তি, শেষ পর্যন্ত তুমি আমায় সঠিক সমাধান দিয়েছ। সত্যি বলছেন মহারাজ? আপনার তাই মনে হলো? আপনি প্রসন্ন হয়েছেন দেখে আমিও খুব খুশি হয়েছি। এবার আমায় শীঘ্রই যেতে হবে। অবশেষে মহারাজ সঠিক পথে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। কি হয়েছে? এত সকালে আপনারা এখানে? সব ঠিক আছে তো? প্রধান মশাই, বৃন্দাবনের একটা ঘাটের প্রয়োজন। আমাদের শীঘ্রই যমুনা একটা ঘাট তৈরি করতে হবে, আর নয়তো সম্পূর্ণ বৃন্দাবনে জলসংকট দেখা দিতে পারে। কিন্তু এই সমস্যা হঠাৎ কোথা থেকে এলো?
হঠাৎ নয় প্রধান মশাই, প্রতিদিন জলের সংকট ক্রমশ বেড়েই চলেছে। কখনো দেখি নদীর জল একেবারে শুকিয়ে গেছে, আবার কখনো নদীর পাড়ে এমন পাথর চলে আসে যে আমরা নদী অবধি পৌঁছতে পারি না। আজ তো জলের গতি এত কম ছিল যে আমাদের জল ভরতেও বেশ কষ্ট হয়েছে। গোকুল ছেড়ে এখানে আসার পর আমরা সবাই মিলে ব্যবসা এবং কৃষিকাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে যমুনায় ঘাট বানানোর কথা তো আমরা ভুলেই গেছি। আমরা শীঘ্রই এ কাজ সম্পন্ন করব, আর আপনাদের এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বর্ষা ঋতু আসার আগে ঘাট তৈরি হয়ে যাবে। প্রথমে এই বিষয় নিয়ে ভাবার জন্য আমি একটু সময় নিচ্ছি যে কাজটা কিভাবে সম্পন্ন হতে পারে। গোপাল, এসব কংস মামার জন্যই হচ্ছে, তাই না? উনি যদি গোকুলে অত্যাচার না করতেন তাহলে না আমাদের গোকুল ছেড়ে আসতে হতো, না আমাদের এখানে থাকতে হতো, না এই সমস্যাগুলো আমাদের সামনে আসতো। চিন্তা করবেন না দাদা, যখন এই সমস্যা মামা কংসের জন্য সৃষ্টি হয়েছে তখন তার সমাধান কংস মামা নিজেই করবেন। এ কি করে সম্ভব গোপাল? মামা আমাদের সাহায্য কেন করতে যাবেন? আপনি আবার প্রশ্ন করতে শুরু করলেন। এত চিন্তা করছেন কেন? রাতে চিন্তা করলেও সমস্যা, দিনে চিন্তা করলে তাও সমস্যা। এবার কি দিনে চিন্তা করাও ভূতেদের কাজ? আর তাছাড়া যার ছোট ভাই তোমার মতো এত দুষ্টুমি করে, তখন সেই দাদাকে এত চিন্তা করতেই হয়, বুঝলে? চিন্তা দূর করুন, চলুন খেলতে যাই। হ্যাঁ চলো। এই গোপাল পুনরায় কোনো একটা লীলা শুরু করার কথা ভাবছে, আর আমায় কোনো কিছুই বলতে চাইছে না সব সময়ের মতো। এবার তো জিলিপির মতো লীলার আনন্দ উপভোগ করাই একমাত্র উপায় মনে হয়। দেখলে গোপাল, আজ তো বন্ধুরাও চিন্তা করছে। সমস্ত বৃন্দাবনে একমাত্র তুমিই আছো যার কোনো চিন্তা নেই, কেবল খেলার কথা ভাবছে। কি হয়েছে বন্ধুরা, তোমাদের মন খারাপ কেন? গোপাল তো তোমাদের সবার সাথে খেলতে এসেছে। আজ আমাদের খেলার ইচ্ছে নেই প্রধান মশাই। কিন্তু কেন? মায়ের মন খারাপ, খুব চিন্তা করছে। কি হয়েছে তোমার মায়ের? শুধু সুবলের মা নয়, আমাদের মায়েরাও চিন্তিত দাদা। কি নিয়ে চিন্তা করছে? চিন্তার কারণ হলো একবার বর্ষা এলে মা আর ওই নদী থেকে জল আনতে পারবে না। কিন্তু কেন? কারণ নদীর পাড়ে কোনো ঘাট নেই, তাই না? সব মায়েদের চিন্তিত দেখে আমাদেরও চিন্তা হচ্ছে দাদা। আমরা মায়েদের সাহায্য করতে পারছি না, আমরা শুধু বসে চিন্তাই করে যাচ্ছি। চিন্তা কেবল ভূতেরাই করে না, মানুষেরাও যথেষ্ট চিন্তা করে। এবার বলো, এখন ওদের কি বোঝাবো? দাদা, ওদের বোঝান যে চিন্তা না করে কাজে মন দিতে। চিন্তা করে কোনো ফল হবে না। তাহলে আমরা কেন মনোযোগ দিচ্ছি না? সেটাই তো করছি দাদা। গোপাল এটা কি করছে? মনোযোগ। তার মানে সেটা আবার কি? সেটাই যা এই জন্মে কখনোই তুমি করতে পারবে না মেয়ে। মনোযোগ অর্থাৎ ধ্যান সাধনা। গোপাল এটাই বলতে চাইছে, আমাদের চিন্তা করা উচিত নয়, বরং আমাদের ধ্যান করা উচিত। এর ফলে কি হয়? ধ্যান করলে আমরা সমস্ত কাজের সমাধান খুঁজে পাই। গোপাল, এদের প্রশ্নাবলী শুরু হওয়ার আগে আমাকে এটা বলো যে আমরাও কি এখানে বসে ধ্যান করব আর সমস্যার সমাধান খুঁজবো? না, আমাদের কাজ হলো খেলা করা, আর এবার আমরা তাই করব। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।